নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন এএফসি কাপ চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে কিন্তু যাবে না মোহনবাগান দল। এই নিয়ে মোহনবাগান কী চিঠি পাঠিয়েছে, চিঠিতে কী লেখা আছে সমস্তটা জানাবো। তার পাশাপাশি মোহনবাগান দলের অন্যতম প্লেয়ার সাহাল আব্দুল সামাদ, তার ইনজুরির আপডেট দেবো। মোহনবাগান দল তারা কি এই মুহূর্তে হাওয়াসকে ফিরিয়ে আনতে পারে, সেটারও সম্ভাবনা জানাবো। তার পাশাপাশি জিমি ম্যাকলারেনকে কেন কেউ পাস দিচ্ছে না সেটাও বলবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে এক অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ মোহনবাগান যে ইরানের বিরুদ্ধে খেলতে যাচ্ছে না তার আপডেট দিই। প্রথমত বলে রাখি, মোহনবাগান ভেবেছিল গতকাল রাত্রেবেলায় মানে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলেই আর কলকাতাতে ফিরবে না, বেঙ্গালুরু থেকে সরাসরি ইরানের উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু মোহনবাগান শেষ মুহূর্তে জানতে পেরেছে মোহনবাগানের বিদেশি কোচ প্লাস মোহনবাগানের কিছু ভারতীয় প্লেয়ার, তাদের কিন্তু ভিসা রিজেক্ট করে দিয়েছে ইরান। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলের অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু ইরানে খেলতে যাওয়ার ভিসা পায়নি। এবং সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ডিসাইড করেছে কেন ও দুর্বল দল নিয়ে খেলতে যাবে ইরানে। এবং এই মুহূর্তে ইরানে কিন্তু পরিস্থিতি একটু ভয়াবহ, তাই মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে মোহনবাগান দলকে ইরানে পাঠাবে না। তো আমি একটা কথা বলবো যে হ্যাঁ, এইটা ঠিকই করেছে, কারণ পরিস্থিতি খারাপ। ভাবুন, মোহনবাগান খেলতে গেল আর ওই সময় মোহনবাগানের সঙ্গে কোনো বাজে দুর্ঘটনা ঘটতেই পারে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে পুরো দলকে ইরানে পাঠাবে না। কারণ অবশ্যই একটা দলের জায়গায় অবস্থা খারাপ, যদি বাই চান্স কোনো ঝামেলা ঝাঁটি বা ওয়ার কিছু হয়ে যেতে পারে, যদি হয় বাই চান্স, মোহনবাগান কিন্তু ফেঁসে যাবে। সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট একটা চিঠি পাঠিয়েছে এএফসির উদ্দেশ্যে, একটা মেল করেছে তাদেরকে যে বর্তমানে ইরানের যা পরিস্থিতি এবং ইরানে 5 দিন কিন্তু এই মুহূর্তে মানে সতর্কতা জারি করেছে। সেই জন্য মোহনবাগান দল এএফসিকে চিঠি পাঠিয়েছে এবং তার সঙ্গে দুটো ফাইল কিন্তু অ্যাটাচও করেছে। যে মানে একটা মিলিটারি বেস থেকে যে রিপোর্টটা এসেছে যে ইরানের অবস্থা কীরকম, সেরকম ফাইল অ্যাটাচ করে কিন্তু এএফসিকে পাঠিয়েছে, যাতে এএফসি এই ম্যাচটা পোস্টপোন করে দেয় এবং এই ম্যাচটা পরে অর্গানাইজ করে। কারণ যেহেতু ইরানের পরিস্থিতি খারাপ এবং মোহনবাগান দলের প্লেয়াররা কিন্তু ভিসা পায়নি, তাই কিন্তু মোহনবাগান দলকে পাঠাবে না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে, এমনটা কিন্তু মোহনবাগান মেল করে দিয়েছে। মোহনবাগানের খেলা 2 তারিখ, আজকে 29 তারিখ, অর্থাৎ আশা করি 2-1 দিনের মধ্যে কিন্তু এএফসি পুরো ফাইনাল ডিক্লেয়ার করে দেবে যে ম্যাচটা পোস্টপোন হবে কি হবে না। যদি ম্যাচটা পোস্টপোন হয়ে যায় তাহলে তো ভালোই, আর যদি ম্যাচটা পোস্টপোন না হয় সেক্ষেত্রে মোহনবাগান দল কিন্তু অ্যাবসেন্সের জন্য 3-0 হেরে যাবে। তো এই দুটোই অপশান আছে বেঁচে, তো দেখা যাক এবার এএফসি কী সিদ্ধান্তটা নেয়। তবে আমি এইবার অ্যাগ্রি করছি মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে, কিন্তু ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাই চান্স মোহনবাগান দল ইরানে গেল, সেই সময় কোনো দুর্ঘটনা ঘটে গেল, তো আমরা চাই না যে ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ারের সঙ্গে যাওয়া হয়েছিল মিউনিকে খেলতে যাওয়ার সময়, সেটা আমরা চাই না যে এরকম হোক। তো মোহনবাগান প্লেয়ারদের কিন্তু সেফটি সবার ফার্স্ট। খেলা আসবে যাবে, কিন্তু খেলোয়াড়দের সেফটি সব থেকে ফার্স্ট, কারো জীবন সবার আগে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে ইরানে পাঠাবে না যে সিদ্ধান্তটা নিয়েছে। তো দেখা যাক এবারে এএফসি কী সিদ্ধান্তটা দেয়। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। আপনারা অনেক কেউ বলছেন দাদা সাহাল আব্দুল সামাদের ইঞ্জুরির আপডেটটা দিন। সাহাল, তার কিন্তু হ্যামস্ট্রিং ইঞ্জুরি লেগেছে, তবে খুব একটা সিরিয়াস ব্যাপার নয়। আমরা বারবারই দেখেছি সাহালের কিন্তু ইঞ্জুরি তার বন্ধু, সাহালের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাহালের ইঞ্জুরি। মানে সাহাল খেলবে 2-1 ম্যাচের পর ইঞ্জুরি লাগবে না এটা কিন্তু আমরা দেখি না সচরাচর। সাহাল ইঞ্জুরি লাগবে এটা কিন্তু কনফার্ম। তো সাহাল কবে খেলবে, সাহালের খেলার সম্ভাবনা কিন্তু 5 তারিখ আছে কি না তার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ সাহাল এত তাড়াতাড়ি যে ইঞ্জুরি পেয়ে গেছে, আমার মনে হয় না সাহাল 5 তারিখ যেই খেলাটা আছে সেই ম্যাচে শুরু থেকে খেলবে। 5 তারিখ মোহামেডানের বিরুদ্ধে যে ম্যাচটা আছে মিনি ডার্বি, সেই ম্যাচে মেবি সাহাল খেলতে পারে, কিন্তু সেটা কিন্তু মানে এতে ভাববেন না যে সাহাল নেমে গেল শুরু থেকে, ওরকম নয়। সাবস্টিটিউশনে নামতে পারে, নাও নামতে পারে। তবে সাহাল হ্যামস্ট্রিং ইঞ্জুরি লেগেছে, হ্যামস্ট্রিং ইঞ্জুরি ঠিক হতে মিনিমাম তো 7 দিন লাগে। আজকে হচ্ছে 29, 30, 31, 1, 2, 3, 4, আমার মনে হয় না খেলতে পারবে। আর মোহামেডানের বিরুদ্ধে কিন্তু সাহালের খেলার সম্ভাবনা খুবই কম। তো পুজোর পরে যেটা আছে 19 তারিখ কলকাতা ডার্বি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু সাহালকে আমরা অবশ্যই পেয়ে যাবো। তো অবশ্যই পেয়ে যাব, কিন্তু আমার মনে হয় না সাহাল আব্দুল সামাদকে আমরা এই মুহূর্তে পেতে পারি আপনার 19 অক্টোবরের আগে। ডার্বিতে কিন্তু সাহাল আব্দুল সামাদের খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম।
তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে, আপনারা আমাকে অনেকেও জিজ্ঞেস করেছেন, দাদা মলিনাকে কি স্যাক করে হাওয়াসকে ফিরিয়ে আনা যায়, এর কি কোনো সম্ভাবনা আছে? তো উত্তরটা হচ্ছে না, এর কোনো রকম সম্ভাবনা নেই। কারণ এই মুহূর্তে হাওয়াস কোচিং করছে ইন্টার কাশির, আর মলিনার কোচিং করছে মোহনবাগান। দুটো কিন্তু এপার বাংলা ওপার বাংলা। তো এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নেই যে মোহনবাগান হাওয়াসকে ফিরিয়ে আনবে। কারণ মোহনবাগান যেভাবে হাওয়াস ভালো করার পরেও, হাওয়াস মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন করার পরেও মোহনবাগান যেমন ছেড়ে দিয়েছিল হাওয়াসকে, তো এরপরে আমার মনে হয় না হাওয়াস তার এত ইগো যে তিনি মোহনবাগান দলে আর এইভাবে ফিরবেন। প্রথমত মোহনবাগান দলকে কিন্তু হাওয়াস অনেক কিছুই দিয়েছে, তার সাথে মোহনবাগান কিন্তু হাওয়াসের সঙ্গে জাস্টিফাইড করেনি জিনিসটা। তো হুগো বুমোস এই মুহূর্তে উড়িষ্যায় সেরা খেলছে, এবং যদি আমাকে ধরতে হয় যে কোনো প্লেয়ারকে, এই যে আইএসএল শুরু হয়েছে, যদি কোনো প্লেয়ারকে আপনি বেস্ট পারফর্মার বলেন সেটা বলে হুগো বুমোস। হুগো বুমোস এই বছর আইএসএল পয়েন্টস টেবিলে ফ্যান্টাসি পয়েন্টে সব থেকে বেশি পয়েন্ট হুগো বুমোস দিয়েছে। মানে হুগো বুমোস সব থেকে বেস্ট পারফরমেন্স করেছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। হাওয়াসের এতটা ইগো, হাওয়াস আসার পরে হুগো বুমোসের মতো প্লেয়ারকে যদি মানে বাদ দিয়ে দিতে পারে তার ইগোর জন্য, তো আমার মনে হয় না হাওয়াসের ইগো এতটা কম যে তিনি আবার মোহনবাগান দলে ফিরবে। কারণ ব্যাপারটা ইগোর চলে এসেছে। তো আমার মনে হয় না এই মুহূর্তে হাওয়াস মোহনবাগান দলে ফিরবে। এর পরের সিজন যদি হয় সেটা হতে পারে, তবে এই সিজনে আমার মনে হয় না হাওয়াস ফিরবে। তো মলিনাকে আমার মনে হয় কিছুদিন টাইম দেওয়া উচিত, কারণ মলিনা অবশ্যই সময় লাগবে, সময় দরকার আছে। তো দেখা যাক মলিনা কি করে ভবিষ্যতে। তো আমি বলবো মলিনাকে কিন্তু আর একটু সময় দেওয়া দরকার। তো বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে, আপনারা আমাকে জিজ্ঞেস করছেন দাদা একটা জিনিস আপনি বললেন যে জেমি ম্যাকলারেনকে কিন্তু মোহনবাগান দলের কোনো প্লেয়ার পাস দিচ্ছে না, এই নিয়ে এটা কেন হচ্ছে? তো আপনাদেরকে উত্তরটা বলি। আমি কিন্তু গতকাল 30 মিনিট দেখেছি, 30 মিনিটে কিন্তু মোহনবাগান প্লেয়াররা জেমি ম্যাকলারেনকে 4 থেকে 5 বার পাস দিতে পারতো গোল করার। লিস্টন 2 বার শট করে দিয়েছে, গ্রেগ স্টেওয়ার্ট 2 বার শট করে দিয়েছে। ওই 4 বার যদি ম্যাকলারেনকে যদি পাস দিত মোহনবাগান প্লেয়াররা, মেবি ম্যাকলারেন 1-2 গোল করেও দিতে পারতো। তো এটা আমি জিনিসটা লক্ষ্য করেছি। এর আগের ম্যাচেও ম্যাকলারেন 15 মিনিট নেমেছিল, মাত্র একটা পাস পেয়েছিল। আর ব্যাঙ্গালোর এফসি ম্যাচের মধ্যে 30 মিনিট নেমে ম্যাকলারেন মাত্র একটাই পাস পেয়েছে। মোহনবাগান কেন ম্যাকলারেনকে পাস দিচ্ছেন, এটা সত্যি আমারও একটা বড় প্রশ্ন। তবে এটা হতে পারে হাওয়াসের আন্ডারে মোহনবাগান প্লেয়াররা যেই পাসগুলো দেওয়ার দরকার থাকতো না সেইগুলোও দিত। হয়তো মলিনা হয়তো বলে দিয়েছে যে যদি তোমার মনে হয় যে তুমি এখান থেকে গোল করতে পারবে, শট করে দেবে, পাস দেওয়ার দরকার নেই। এটা হয়তো একটা কোচ বলতে পারে যে তোমার যদি মনে হয় যে এই শটে তুমি গোল করতে পারো, তুমি শট মেরে দেবে। তাই জন্য হয়তো মোহনবাগান প্লেয়ারদের মনে হচ্ছে যে এইখান থেকে আমি গোল করতে পারবো শট মেরে, তাই কিন্তু তারা হয়তো শট মারছে। তাই হয়তো জেমি ম্যাকলারেন, আমরা জেমি ম্যাকলারেনকে দেখেছি তিনি কিন্তু বক্স স্ট্রাইকার, বক্সের ভিতর তাকে বল দাও সে গোল করবেই। তাই হয়তো মোহনবাগান প্লেয়াররা কিন্তু বক্সের ধারে কাছে শট পেলেই কিন্তু গোল করার চেষ্টা করছে, পাস তারা দিচ্ছে না। এটা একটা বড় কারণ হতে পারে। তো তাছাড়া আমার মনে হয় না আর অন্য কোনো কারণ হবে। তো আপনার কি মনে হয় যে কেন ম্যাকলারেনকে পাস দিচ্ছে না, এবং ম্যাকলারেনের সঙ্গে কি এটা উচিত হচ্ছে, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যান নতুন সকলকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।